হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইনস্টিটিউশন মুভ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমরা দেখব মাল্টি টাইম ফ্রেম ট্রেডিং স্ট্র্যাটেজি। তো আজকে আমরা চেষ্টা করব যে একটা ডেইলি টাইম ফ্রেমের ভিতরে ক্যান্ডেলটা কিভাবে ফরমেশন হয় এবং এই টাইম ফ্রেমের ভিতরে আমরা কিভাবে টাইম ফ্রেমগুলো চেঞ্জ করে কিভাবে আমরা একটা এন্ট্রি নিতে পারি। তো আমরা আছি বিটিসি ইউএসডিতে, মানে বিটকয়েনে আছি। বিটকয়েনে আমরা ডেইলি টাইম ফ্রেমে এখন আছি। তো আমরা দেখার চেষ্টা করব যে ডেইলি টাইম এখানে প্রত্যেকটা ক্যান্ডেলই এক একটা ক্যান্ডেল এক একটা ডে। তো সবচেয়ে ভালো ট্রেডিং স্ট্র্যাটেজি পাওয়া যায় একটা ডেইলি ক্যান্ডেলের ভিতরে টাইম ফ্রেমগুলা চেঞ্জ করে 4 আওয়ার, 1 আওয়ার, 30 মিনিট, 15 মিনিটসে বা 1 আওয়ারে এন্ট্রিগুলা নেওয়া, ডেইলি আর 4 আওয়ারের কনফার্মেশন নিই। তো এখানে যদি আমরা মার্কেটটাকে একটু লক্ষ্য করি যে মার্কেটটা আপ ট্রেন্ড ছিল কিছুক্ষণ, কিন্তু এখান থেকে আবার ডাউনে চলে আসছে। এখানে একটা হাই ছিল, এই হাইটা এখানে যদি আমরা দেখি, এখানে একটা হাই ছিল, এই হাইটা মার্কেট ব্রেক করেছিল কিন্তু উপরে আর যেতে পারেনি। ওখান থেকে যখন ডাউনের দিকে চলে আসে তখন মার্কেটটা বোঝা যাচ্ছে যে মার্কেটটা আর আপে যাবে না, ও ডাউনে আসতে চায়। তো এই ক্যান্ডেলটা একটা অর্ডার ব্লক, ও ডাউনে আসার পর এই অর্ডার ব্লকে হিট করে কিন্তু ডাউনে চলে আসে। তো ডাউনে চলে আসে মানে এখন আমাদের ট্রেন্ডটা মোটামুটি কনফার্ম হয়ে গেল যে মার্কেট এখন ডাউনে যাবে। তো ডাউনে আসার পর দেখেন এখানে একটা বিগ সাইজ ক্যান্ডেল হয়। তো এই ক্যান্ডেলটার ভিতরেই একটা বিষয় আছে, এটা যদি আপনারা লক্ষ্য করেন যে 1 2 3 তিনটা ক্যান্ডেল এই একটা ক্যান্ডেলকে ব্রেক করতে পারছে না। ঠিক আছে, এটার উপরে কিন্তু লিকুইডিটি আছে, ডেইলি ক্যান্ডেলের উপরে এবং নিচে লিকুইডিটি থাকে, এক্সটার্নাল লিকুইডিটি। তো ও কিন্তু এক্সটার্নাল লিকুইডিটি নিতে যাচ্ছে না। হ্যাঁ, মানে এখানে বায়ারদের পাওয়ার নাই। ঠিক আছে, বায়াররা এখানে বাই করতে চাচ্ছে না। ঠিক আছে, তো যেহেতু ট্রেন্ডটা ডাউন, ও ডাউনেই যেতে চাচ্ছে। তো ও দেখেন ওর যে হাই, এটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে পারে নাই, আবার এই ক্যান্ডেলের যে হাই ওইটাও এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারে নাই, ও ওইটার নিচে আছে। তার মানে এই ডেটা যখন ওপেন হয় তখন আমরা চেষ্টা করব ডাউনে যাওয়ার জন্য। ঠিক, তো ও যখন ওপেন হয়ে কি করে দেখেন এখানে একটা হাই ছিল, এই হাই এর লিকুইডিটি সুইপ করে ফেলে। এই যে হাই, এই হাই এর লিকুইডিটি সুইপ করে ফেলে, করে ও ডাউনে চলে আসে। তো এখন যেহেতু আমরা ডেলিতে আসছি, আমরা চলেন 4 আওয়ারে চলে যাই। যেহেতু আমাদের আজকের ক্লাসটা মাল্টি টাইম ফ্রেম ট্রেডিং স্ট্র্যাটেজি, যে আমরা টাইম ফ্রেমগুলো চেঞ্জ করে কিভাবে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে ট্রেড নিব, হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে। তো 4 আওয়ারে চলেন যাই। তো এই যে আমরা চলে আসলাম 4 আওয়ারে। তো এখানে দেখেন অনেকক্ষণ মার্কেট অ্যাকুমুলেশনে ছিল। তো আমরা জানি অ্যাকুমুলেশনের পরে মার্কেট এক্সপেনশন আসে। তো এটা হাই ছিল, এই হাইটা প্রথম 4 আওয়ার যেটা, ঠিক আছে, এটা 4 আওয়ার একটা ক্যান্ডেল, এটা 4 আওয়ারের লো, এটা 4 আওয়ারের হাই। ঠিক আছে, আর এটা হচ্ছে মার্কেটের ওপেনিং। আমরা ওপেনিং এ একটা লাইন টেনে নিয়েছিলাম, আমরা 4 আওয়ারে একটা লাইন টেনে নিলাম। ঠিক আছে, এটা 4 আওয়ারের একটা ক্যান্ডেল। তো উপরে আমাদের যে হাইটা ছিল সেই হাইটা কিন্তু মার্কেট ব্রেক করে উপর থেকে লিকুইডিটি সুইপ করে মার্কেট ডাউনে চলে আসে। তো এইটা যে সিম্বলটা, এটা যে মার্কেট একটা সিগন্যাল দিচ্ছে, সেটা হচ্ছে যে সে আপে যাবে না, সে ডাউনে আসবে। তো আমরা 4 আওয়ারে ডেইলি টাইম ফ্রেম থেকে 4 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে একটা সিগন্যাল পেলাম যে মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, এখন একটা অ্যাকুমুলেশন হলো, অ্যাকুমুলেশনের উপর থেকে মার্কেট লিকুইডিটি সুইপ করে মার্কেট 4 আওয়ার একটা ডাউনে চলে আসলো। যেহেতু 4 আওয়ার মার্কেট ডাউনে চলে আসলো, আমরা একটা ভালো সিগন্যাল পেলাম। তো এখন আমরা চেষ্টা করব 1 আওয়ার, 30 মিনিট এবং 15 মিনিট এই তিনটা টাইম ফ্রেম নিচে চেক করা, এবং এইখানে আমরা দেখব আমাদের এসএমসি আইসিটি নিয়মে কোনো ট্রেড এন্ট্রি আমরা পাই কিনা। ঠিক আছে, তো চলেন আমরা এখন 1 আওয়ারে চলে যাই। এটা কিন্তু ওই লোটা 4 আওয়ারের একটা ক্যান্ডেলের। 1 আওয়ারে আসলাম। তো 1 আওয়ারের বিষয়গুলো স্পষ্ট, খুবই স্পষ্ট, যে এখানে যেরকম অ্যাকুমুলেশন ছিল, উপর থেকে লিকুইডিটি সুইপ করলো, মার্কেট ডাউনে চলে আসলো। আসার পর দেখেন এটার ভিতরে হচ্ছে
একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ঠিক আছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো ফেয়ার ভ্যালু গ্যাপটা ভালো করে মিটিগেশন হলো, এই টাইমটা দেখেন, নিচে দেখবেন টাইমটা ফলো করবেন, নিচে টাইমটা হচ্ছে 12টা, মানে আমাদের লন্ডন সেশন। আমরা চাইলে এখানে ট্রেড নিতে পারতাম, ঠিক আছে, বা এখানে আমরা ট্রেড নিব। আমরা ছোট টাইম ফ্রেমে এসে 1 আওয়ারে এখানে হচ্ছে যে আমরা প্রথম ট্রেডটা নিয়ে নিব। যদি কেউ মিস করি তখন কি হবে, তখন দেখেন এখানে আবারও অ্যাকুমুলেশন হলো, ফেয়ার ভ্যালুকে মিটিগেশন দিয়ে মার্কেট আমাদের প্রফিটের দিকে চলে আসে। তো আমরা যদি এখানে ট্রেড নিতাম 12টায় লন্ডন সেশনে, আমাদের স্টপ লস থাকতো উপরে, ঠিক আছে, আমাদের 3% হলে আমরা বের হয়ে চলে যেতাম, ঠিক আছে, এইদিকে যে কোনো একটা লোতে আমরা বের হয়ে চলে যেতাম। ওকে, তো এটা কেটে দিই। তো এখানে যদি আমরা মিস করতাম, তারপরে এখানে তো আমরা দেখতাম যে ও আমার প্রফিটের দিকেই চললো, মানে আমাদের লিকুইডিটি সুইপ করে 4 আওয়ার আমাদের ডাউনে, তারপর একটি ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেশন দিল, তারপর আবার মার্কেট ডাউনে। মার্কেট আবার যখন এক্সপেনশন হলো, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করলো, তখন হচ্ছে যে এখানে 1 আওয়ারে আমি চাইলে আবার এই যে এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, আমি এটার উপরে স্টপ লস বসায়া, এটা দেখেন কয়টা বাজে, এখানে বাজে হচ্ছে 16টা, ঠিক আছে, মানে বিকালের শেষের দিকে আর কি, বা বিকেল বেলায়। তো এইখানে হচ্ছে যে আমরা আরেকটা এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। এইখানে দেখেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইখানে ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে 1 আওয়ার, কিন্তু উপরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো এরকম দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ যদি থাকে, তখন আপনারা ওই ফেয়ার ভ্যালু গ্যাপ সহ স্টপ লসটা বসাতে হবে, কারণ ও মার্কেট ওইখানেও যেতে পারতো। তো সেফটির জন্য স্টপ লসটা এখানে বড় দিয়ে টেক প্রফিটটা 2% ডাউনে চলে আসতো, মার্কেট ওইখানে নিয়ে নিতাম। তো এই টাইম ফ্রেমে যদি এই ট্রেডটা আমরা না নিই, আমরা 30 মিনিটে যাব, 30 মিনিটে গিয়ে খুঁজবো। তো 30 মিনিটে এই যে দেখেন, তো 30 মিনিটে এখানে মার্কেটটা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না এইখানে, বা এখানে এন্ট্রি নিলে আপনাকে স্টপ লসটা অনেক বড় দিতে হতো। তো আমরা 15 মিনিটে চলে যাই, আরো ছোট টাইম ফ্রেমে। তো ওই যে এটা দেখতে পাচ্ছেন উপর থেকে ওই লিকুইডিটা নিল, এটা পুরোটা 4 আওয়ারের লো ছিল আমাদের, এইখান থেকে অ্যাকুমুলেশন হয়ে আবার ওই যে ওইটা ফেয়ার ভ্যালু গ্যাপ, আমরা 1 আওয়ারে যে ট্রেডটা নিয়েছিলাম ওইটা এখানে ছিল, এখান থেকে এক্সপেনশন দিল, মার্কেট হালকা উপরে উঠলো, ওঠার পরে যখন দেখেন মার্কেট আবার এক্সপেনশন দিল, ঠিক আছে, তারপর দেখেন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ঠিক আছে। তো আমরা আগে দেখিয়েছিলাম যে এখানে যদি আমরা ট্রেডটা নিতাম আমাদের স্টপ লসটা বড় হতো। তো এই ট্রেডটা আমরা এখানে নিচ্ছি না, কারণ এখানে ভালো কনফার্মেশন নাই এবং স্টপ লস বড় হয়। এইখানে যখন এইখান থেকে যখন মার্কেট আবার ডাউনে চলে আসে 15 মিনিট টাইম ফ্রেমে, এইখানে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস এগুলা অর্ডার ব্লক, এই গ্রিন ক্যান্ডেল গুলা। তো ডাউন ট্রেন্ডে আপ ক্লোজ ক্যান্ডেল সবসময় অর্ডার ব্লক হয়। তো আমরা এই অর্ডার ব্লকের 50% এইখানে যদি আমরা একটা এন্ট্রি নিয়ে নিতাম, স্টপ লসটা সবার উপরে রেখে 2% হলে আমরা বের হয়ে যেতাম। 2% এইখানে মানে অল্প একটু, মানে একটা দেখেন খুবই অল্প সময়, হয়তো 30 মিনিটের মতো আপনার প্রয়োজন, বা 1 ঘন্টায় আপনার একটা 2%-এর ট্রেড এখানে প্রফিট হয়ে যেত। কিন্তু এটা আমরা হোল্ড করলে অনেক বড় একটা প্রফিট পেতাম, ঠিক আছে। তো আমরা 2 থেকে 3% হলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। তো এটাই হচ্ছে মূলত বিষয়, যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটা ক্যান্ডেলের ভিতরেই ছিলাম, ঠিক আছে, যে আমরা একটা ডেইলি ক্যান্ডেলে ছিলাম। আমরা সরি, আমরা এই ক্যান্ডেলে ছিলাম, এই ক্যান্ডেলে 2 দিন আগে এই একটা ডেইলি ক্যান্ডেলেই ছিলাম। ডেইলি ক্যান্ডেলের উপরে লিকুইডিটি সুইপ করে যখন মার্কেট ডাউনে আসে, তখন আমরা কনফার্মেশন নিয়ে আমরা ডাউনে কিন্তু ট্রেড করেছিলাম, ঠিক আছে। আমরা 4 আওয়ারে গিয়েছিলাম, 4 আওয়ারের এই ক্যান্ডেলটা আমরা পর্যবেক্ষণ করেছি। তারপরে হচ্ছে আমরা 1 আওয়ারের ভিতরে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এখানে ট্রেড নিয়েছি। তারপর মার্কেট যখন 4 আওয়ারে এই লো ব্রেক করে, তারপর আমরা এইখানে আবার আরেকটা এন্ট্রি নিয়েছিলাম ডাউনের জন্য। আমরা 1 আওয়ারে গিয়েছিলাম, 1 আওয়ারে আমরা কনফার্মেশন পেয়েছিলাম, এই যে এইখানে, এইখানে একটা ট্রেড ছিল, এটা 15 মিনিটে, ঠিক আছে। তো সেম এইভাবে আপ ট্রেন্ড, একটা ট্রেন্ড আইডেন্টিফাই করে একটা ক্যান্ডেলের ভিতরে আমরা মাল্টি টাইম ফ্রেম চেঞ্জ করে
এরকম কনফার্মেশন যখন আমরা পাবো যে এখানে কনফার্মেশন আছে, আমরা ডাউনে যাব। আবার কনফার্মেশন পেলে আমরা আবার ট্রেডে যাব। তো আমরা একটা ক্যান্ডেলের ভিতরে আমরা এইভাবে মাল্টি টাইম ফ্রেম চেঞ্জ করে করে ট্রেড নিতে পারি। সো আমরা আরেকটা উদাহরণ দেখবো, এটা ইউরো ইউএসডি তে, একটা বিটিসি ইউএসডি তে দেখলাম, আর একটা ইউরো ইউএসডি তে দেখবো। তো ইউরো ইউএসডি মার্কেটটা দেখেন, আমরা চেষ্টা করি সবসময় উদাহরণগুলা আহ, সমসাময়িক মার্কেটে দেখানোর জন্য, খুব পিছনে না দেখিয়ে। তো এই ক্যান্ডেলটা আমরা দেখব। এখানে সবার প্রথম আমরা হচ্ছে ট্রেন্ডটাকে একটু দেখে নিব, যে এখানে ডাউন ট্রেন্ড ছিল, মার্কেট অ্যাকুমুলেশন ছিল অনেক দিন। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। তো এইখানে যে লোটা, এখানে যে লোয়ার লোটা ছিল, তিনটা ক্যান্ডেল একই জায়গায় ক্লোজ হয়েছে। তো এখান থেকে মার্কেটটা দেখেন, গ্রিন ক্যান্ডেলটা সবগুলা লিকুইডিটি কিন্তু নিয়ে নিল। ঠিক আছে, লিকুইডিটি নেওয়ার পর ও কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, হওয়ার পরের দিনও আরেকটা গ্রিন ক্যান্ডেল হলো। এর মানে আমরা বুঝতে পারলাম যে মার্কেট অনেকদিন ডাউন ট্রেন্ড চলেছে, মার্কেট এখন সে তার নিজের ট্রেন্ড পরিবর্তন করতে চলেছে এবং সেই লিকুইডিটি সুইপ করে ফেলেছে অলরেডি। তো মার্কেট অলরেডি যেহেতু লিকুইডিটি সুইপ করে একটা ভালো গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, তো আমরা জানি মার্কেট এক লিকুইডিটি থেকে অন্য আরেক লিকুইডিটি নিতে যায়। তো এইখানে এটা যদি হাই হয় মার্কেটের, আর এটা যদি লো হয়, সুইং হাই সুইং হাই সুইং লো হয়, তো এই সুইং হাই থেকে মার্কেট লিকুইডিটি নেওয়ার চেষ্টা করবে। তো এটা যেমন একটা ভালো গ্রিন ক্যান্ডেল হলো, আমরা জানি যে ও মিনিমাম এই পর্যন্ত বা উপরে লিকুইডিটি নেওয়ার জন্য যাবে। তো আমরা এটা মানে কনফার্মেশন পেয়েছি যে এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হবে, হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমরা চলেন এই ক্যান্ডেলে একটা, এই যে একটা আমরা লাইন টেনে নিলাম, আমরা দেখবো এই ক্যান্ডেল ওপেন হওয়ার পরে মার্কেট কি করে। আমরা মাল্টি টাইম ফ্রেমের কনফার্মেশন নিব, আমরা 4 আওয়ারের কনফার্মেশন নিব, 1 আওয়ার, 30 মিনিট, 15 মিনিটের কনফার্মেশন নিয়ে আমরা দেখবো ভিতরে আমরা কোনো ট্রেড এন্ট্রি প্লেস করতে পারি কিনা। তো চলেন আমরা এখন 4 আওয়ারে চলে যাই। তো এখন 4 আওয়ারে চলে আসলাম। এই যে এখানে দেখেন, এখানে মার্কেটটা ওপেন হয়, ওপেন হওয়ার পরে এইখানে একটা এক্সপেনশন হয়, এক্সপেনশন হওয়ার পরে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি হয়। ঠিক আছে, তো যেহেতু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, 4 আওয়ারে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, তো 4 আওয়ারটা কিন্তু আমাদের হায়ার টাইম ফ্রেম। তো 4 আওয়ার যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়, সেই ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্কেট অবশ্যই রেসপেক্ট করবে বা করার চেষ্টা করবে। তো দেখেন মার্কেট তাই করেছে, মার্কেট ডাউনে আসে, মার্কেট আপে, মার্কেট যদি আপের দিকে যায় তাহলে মার্কেট কিন্তু ওপেন হয়ে আপের দিকে চলে যায় না, মার্কেটটা ওপেন হয়ে কিছুটা ডাউনের দিকে যায়, যাওয়ার পর কিন্তু মার্কেটটা আপের দিকে চলে যায়। তো এখানেও তাও তাই হয়েছে, ক্যান্ডেল ফরমেশনটা মার্কেট এখানে ওপেন হয়ে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি করে ফেলে পুরোপুরি। আমি যদি ফেয়ার ভ্যালু গ্যাপটা একটু ড্র ড্র করে দেখাই, এই যে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে, তো এটা আঁকতে হবে না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা মিটিগেশন হয়ে যায়, হয়ে যাওয়ার পর আমরা এখানে একটা লাইন টেনে নিলাম, 4 আওয়ারের তিনটা ক্যান্ডেল, যে এটা সবার লো। এই লো থেকে এখন উপরে যে উঠবে মার্কেট, কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ তো মিটিগেশন হয়ে গেছে অলরেডি। মিটিগেশন হয়ে যাওয়ার পর মার্কেটটা যখন উপরের দিকে যাবে, তখন আমরা চেষ্টা করব উপরের দিকে যাওয়ার সময় মার্কেট যখন নিচে রিজেকশন জন্য আসবে, তখন এইখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লকে আমরা ট্রেড নেওয়ার জন্য। তো আমরা 1 আওয়ারে চলে যাই, দেখি কিছু আছে কিনা 1 আওয়ারে। তো এখানে যদি আমরা 1 আওয়ারে দেখি, যে 1 আওয়ারে মার্কেটটা এক্সপেনশন দেয়। ঠিক আছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও তৈরি হয়, এই যে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি হলো, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি হয় তখন হচ্ছে যে 16টা বাজে। ঠিক আছে, কিন্তু এখানে মার্কেট আসে না, মার্কেট এখানে আসে না। মার্কেট যদি এখানে আসতো তাহলে আমরা এখানে একটা ট্রেড নিতাম, এটার নিচে স্টপ লস বসিয়ে আমরা উপরে 2%-এর জন্য একটা ট্রেড চলে যেতাম, কিন্তু মার্কেট আসে না। যেহেতু মার্কেট আসে না, আমাদের কোনো সমস্যা নাই, আমরা অপেক্ষা করব যে আপে এর পরের ছোট্ট টাইম ফ্রেমে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা পাই কিনা বা অর্ডার ব্লক। তো আমরা এরপরে হচ্ছে যে আমরা 15 মিনিটে চলে যাব। তো 15 মিনিটে যদি আমরা যাই তাহলে আমরা যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে, এখানে 15 মিনিটে এটা একটা হাই ছিল,
এই হাইটা 15 মিনিটে ব্রেক করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মার্কেট ওপেনিং। ওপেনিং থেকে মার্কেট নিচে আসে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এখানে। ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেশন করে মার্কেট আপের দিকে যাচ্ছিল। আর এটা ছিল হাই। এই হাইটা এখন ব্রেক করে ফেলে মার্কেট করে ডাউনে আসে কিছুটা। ডাউনে আসার পর ডাউনে কিন্তু ডিসকাউন্ট এরিয়াতে মার্কেট আসে না 50%-এ। ওইখানে যদি আসতো তাহলে আমাদের এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল 1 আওয়ারে, আমরা এখান থেকে ট্রেড নিতে পারতাম। যেহেতু আসে না, মার্কেট উপরে চলে যায়। উপরে গিয়ে দেখেন এখানে আবার ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে। তো এইখানে যখন আবার ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে, আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করে নেব। ওকে, এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখতে পাচ্ছেন। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট যখন আসে, আমরা কিন্তু এখানে একটা এন্ট্রি নিয়ে নিব। ঠিক আছে, কারণ এখানে একটা হাই ছিল, হাইটা ব্রেক করে ব্রেক করে মার্কেট একটু নিচে আসে। এসে যখন আবারও চলে যায়, তখন কিন্তু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি করে। ঠিক আছে, তো এই ফেয়ার ভ্যালু গ্যাপে আমরা আপের দিকে, লং এর দিকে চলে যাব। ফেয়ার ভ্যালু গ্যাপের 50%, একবারে লোতে আমরা স্টপ লস, আমাদের 2% হলে আমরা বের হয়ে চলে যাব। তো 2% বা 3%-এ ধরেন আমরা বের হয়ে চলে যাব মার্কেট থেকে। এটা যদি হোল্ড করি অনেক হবে, প্রায় 6-7%, 7-8%। আমরা এত নিব না, আমরা 3%-ই আমাদের যথেষ্ট। তো আমরা 3%-এ মার্কেট থেকে বের হয়ে যাব এই ট্রেডটা নিয়ে। এই ট্রেডের কনফার্মেশন কি? ট্রেডের কনফার্মেশন হচ্ছে যে ডেলি টাইম ফ্রেমে ছিলাম, ডেলি আপ ট্রেন্ড ছিল। ডেলিতে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। মার্কেট আমরা দেখেছিলাম যে 4 আওয়ার টাইম ফ্রেমে, 4 আওয়ারে চলেন চলে যাই। 4 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মিটিগেশন দিয়ে আপের দিকে যখন চলে যাচ্ছিল, এই যে দেখেন আমাদের ট্রেডটা কিন্তু এইখানে। ঠিক আছে, তো ও যখন আপের দিকে চলে যায়, দেখেন এটা যখন ও সর্বশেষ হাইটা ব্রেক করে, তখন কিন্তু আমরা এন্ট্রিটা নিয়েছি। তো আমরা কিন্তু এন্ট্রি একবারে নিচে নিই নাই, নিচে নিলে হয়তো মার্কেট আরো নিচে যেতে পারতো। মার্কেট যখন নিচে থেকে সরাসরি একটা হাই ব্রেক করে আমাদেরকে পুরোপুরি কনফার্মেশন দেয় 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ। 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ যখন কাজ করে, তখন আমরা কনফার্ম যে আপে যাবে। কারণ 4 আওয়ার একটা হায়ার টাইম ফ্রেম যখন ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে, তখন লোয়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপও 15 মিনিটে যে লোয়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা এন্ট্রি নিয়েছি ও কাজ করবে। কারণ হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করেছে, তাই লোয়ার টাইম ফ্রেম কাজ করবে। তো আমাদের মেইন কনফার্মেশন ছিল হায়ার টাইম ফ্রেমের এই ফেয়ার ভ্যালু গ্যাপটা। তারপরে আমরা 1 আওয়ার 30 মিনিট 15 মিনিটে গিয়ে আমরা 15 মিনিটে ট্রেডটা পেয়েছি। 1 আওয়ারে ট্রেড পাইনি, 15 মিনিটে পেয়েছি, তারপরে এন্ট্রি নিলাম। তারপর আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা ভালো প্রফিট ট্রেড ছিল। তো আমরা যখন ট্রেড নিব, তখন আসলে আমরা কিন্তু এইরকম মাল্টি টাইম ফ্রেমটা এভাবে চেক করে নিব যে 4 আওয়ার মিটিগেশন দিল, 4 আওয়ার ওয়ার্ক করলো, একটি হাই ব্রেক করলো, হাই ব্রেক করার পর নিচে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল আমাদের। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এই ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে মার্কেট আসে, তারপর আমরা 2%-এর জন্য একটা এন্ট্রি নিয়ে নিব। ঠিক আছে, তো 1 আওয়ারে এই এন্ট্রিটা আমাদের ছিল না, আমরা 15 মিনিটে গিয়ে ওই এন্ট্রিটা পেয়েছিলাম। ঠিক আছে, তো এই বিষয়টা আশা করি ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন, দেখে এইভাবে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা যদি মাল্টি টাইম ফ্রেমটা এইভাবে চেক করেন আর ট্রেন্ডটাকে ভালোভাবে বুঝতে পারেন, মার্কেট বায়াসটাকে ভালোভাবে বুঝতে পারেন, ইনশাল্লাহ আপনাদের উইনিং রেশিও অনেক ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।